গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। শোকস্তব্ধ হুগলি চুঁচুড়া শহর। না ফেরার দেশে চলে গেলেন এক সময় তৃণমূলের সক্রিয় জনপ্রিয় কর্মী মিলনশীল। দীর্ঘদিনের তৃণমূল কর্মী তথা চুঁচুড়া শহরে অন্যতম বিশিষ্ট সমাজসেবক ও চুঁচুড়া মিলন সংঘ ক্লাবের প্রতিষ্ঠাতা মিলনশীল দীর্ঘদিন রোগ ভোগের পর গতকাল রাত প্রায় 11:30 নাগাদ হুগলি চুঁচুড়া ইমামবাড়া জেলা সদর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 52 বছর। মৃত্যুকালে রেখে গেলেন পরিবারে তার স্ত্রী ও এক মেয়েকে। তার মৃত্যুতে চুঁচুড়া শহরে সাধারণ মানুষ সহ তৃণমূল কংগ্রেস দলে ও খেলার জগতে শোকের ছায়া নেমে এসেছে। তার শেষ বিদায় বেলায় শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, কাউন্সিলর ঝন্টু বিশ্বাস, শ্যামাপ্রসাদ মুখার্জি, চুঁচুড়া শহর সভাপতি সঞ্জীব মিত্র, চুঁচুড়া শহর সংখ্যালঘু সেলের সভাপতি মির্জা সানোয়ার আলী, পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিলর জল দপ্তরের দিব্যেন্দু অধিকারী, দেবায়ন দাশগুপ্ত, অভিষেক গুপ্তা সহ তৃণমূলের একাধিক কর্মী ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন শেষ শ্রদ্ধা জানাতে। মিলনশীলের মরদেহ চুঁচুড়া হসপিটাল থেকে নিয়ে প্রথমে চুঁচুড়া বড়বাজার ক্লাব, এরপর চুঁচুড়া মিলন সংঘ এবং হুগলি প্রেস ক্লাবে নিয়ে যাওয়া হয়। সেখানে হুগলি জেলার শতাধিক সাংবাদিক তাকে শেষ শ্রদ্ধা জানালেন এবং মিলন সংঘ ক্লাবে সকল খেলোয়াড়রা মালা ও তাদের জার্সি গেঞ্জি দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করলেন। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক তপন দাশগুপ্ত কি বলছেন শুনবো। দীর্ঘদিন পার্টি করেছে আমাদের সঙ্গে। ওকে আমি জেলার যুব সাধারণ সম্পাদক করেছিলাম। তারপরে দীর্ঘ রোগ ভোগের পরে ওর মৃত্যু হয়েছে কালকে রাত্রি প্রায় 11:30টার সময়। লিভার এবং সুগার এটা অ্যাটাক করেছে। এমনি খুব ভালো ছেলে ছিল, সোশ্যাল ওয়ার্কার ছিল, মানুষের জন্য করত। ওর মৃত্যুতে আমাদের দলের ক্ষতি হলো, এটুকুই বলবো। ওর পরিবারের পাশে আমরা আছি। ওর একটা মেয়ে আছে বিবাহিত, ওর স্ত্রীও আছে। ওর যা 3 দিনে কাজ হবে, ওর মেয়ে আজকে মুখাগ্নি করবে। তারপর যে পয়সা করি যা খরচা, প্রায় 1 বছর ধরে অসুস্থ ছিল, তার যে খরচা পাতি সেটা আমরাই করেছি, টোটালটাই খরচা করেছি এবং ওর সাধ্যের টোটাল খরচা আমরা করবো, অসুবিধা নেই। পরিবারের সঙ্গে আমরা আছি। আর এখানে আমাদের প্রেস ক্লাব হুগলি, মিল্টন, বিধান, এরা ওকে সারা বছরই দেখত। এখানে পিয়ারা বাগান ক্লাব, তারাও দেখত এবং এই মিলন সংঘটাও করেছিল। তখন আমি ওকে হেল্পও করেছিলাম। রত্নাদির ফান্ড থেকে টাকাও পেয়েছিল, তখন অ্যাম্বুলেন্সও করা হয়েছিল। অন্যদিকে মিলনশীলের উদ্দেশ্যে শেষ শ্রদ্ধায় স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন চুঁচুড়ার পৌরসভার পৌরপ্রধান অমিত রায়। যখন যেখানে হসপিটাল বললে হসপিটাল রাত 12টা 1টা সারাদিন আমি ওর ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ। আমার বাবা যখন হসপিটালে ভর্তি তখন সারাদিন সারা রাত সাধ্য পর্যন্ত থেকেছে। আমি নিজে ভর্তিও সারাদিন সারা রাত থেকেছে। আমি ব্যক্তিগতভাবে ঋণ শোধ করতে পারবো না। সময় চলে যাওয়াটা মেনে নেওয়া যাচ্ছে। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। বর্ধমানের জামালপুরে একটি ইটভাটা থেকে 9টি তাজা বোমা উদ্ধার করল বোম স্কোয়াড। শুক্রবার সকালে তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য। পূর্ব বর্ধমানের জামালপুরের নবগ্রামে ভাটা সংলগ্ন এলাকায় উদ্ধার হয় তাজা বোমা। একটা গাছের নিচে ব্যাগ ভর্তি তাজা বোমা রাখা ছিল। ওই বোমাগুলি এলাকাবাসীদের নজরে আসে, তারা পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ, বোম স্কোয়াড এবং দমকল বাহিনীকে নিয়ে হাজির হয়। উদ্ধার হওয়া 9টি বোমা নিষ্ক্রিয় করেছে বোম স্কোয়াড। কারা কি উদ্দেশ্যে বোমাগুলি রেখেছিল তা খতিয়ে দেখছে জামালপুর থানার পুলিশ। এই ঘটনায় এলাকার মানুষদের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে।
জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। আমার পাড়া আমার সমাধান অনুষ্ঠিত হলো হুগলি চুঁচুড়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে রাজ্যের প্রতিটি ওয়ার্ডে অনুষ্ঠিত হচ্ছে আমার পাড়ার আমার সমাধান। আজ হুগলি চুঁচুড়ার পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে বালির মোড় মুক্ত মঞ্চে এই কর্মসূচি অনুষ্ঠিত হলো। কর্মসূচিতে উৎসাহ দিতে উপস্থিত ছিলেন বিধায়ক অসিত মজুমদার, পৌরপ্রধান অমিত রায়, ওয়ার্ড সভাপতি সঞ্জয় কুমার পাল সহ অন্যান্যরা। এলাকায় বহু মানুষ এসে এখানে নিজেদের সমস্যার সমাধান মিটিয়ে নেন। এ বিষয়ে কাউন্সিলর সরস্বতী পাল কি জানাচ্ছেন শুনবো। আপনারা জানেন যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি একটা বুথের মাথা পিছু উন্নয়নের জন্য 10 লাখ টাকা করে বরাদ্দ করেছেন। আজকে আপনারা 4 নম্বর ওয়ার্ডে আজকে 192, 193 এবং 1 নম্বর বুথে আমাদের পাড়া আমাদের সমাধান অনুষ্ঠিত হয়েছে এবং আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের বিধানসভার সম্মানীয় বিধায়ক অসিত মজুমদার সহ আমাদের 192, 193, 201 নম্বর বুথের সকল সাধারণ নাগরিকরা উপস্থিত ছিলেন, যারা আজকে নিজের বুথের উন্নয়নের কথা সরাসরি গভর্নমেন্টকে বলতে পারে তার ব্যবস্থা করেছেন আমাদের মুখ্যমন্ত্রী। যেমন এর আগে করেছিলেন দুয়ারে সরকারের ক্যাম্প সাধারণ মানুষের উন্নয়নের জন্য, যে দুয়ারে সরকারের ক্যাম্প করেছিলেন সেই মতো আজ আমাদের পাড়া আমাদের সমাধান বুথের উন্নয়নের কথা সরাসরি সাধারণ নাগরিক যারা গভর্নমেন্টকে বলতে পারেন তার ব্যবস্থা করেছিলেন। আজ আমাদের 4 নম্বর ওয়ার্ডে সেই ক্যাম্পই অনুষ্ঠিত হয়েছে। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 50তম প্রয়াণ দিবস অনুষ্ঠিত হলো হুগলি চুঁচুড়া বিভিন্ন এলাকায়। চুঁচুড়া পৌরসভার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে কর্মসূচির শুভ সূচনা করেন পৌরপ্রধান অমিত রায়। উপস্থিত ছিলেন পৌরপ্রধান, উপপৌরপ্রধান পার্থ সাহা, কাউন্সিলর ঝন্টু বিশ্বাস সহ পৌরসভার অন্যান্য কর্মীরা। এক আবেগঘন মুহূর্তে এক পথ চলতি ভবঘুরে সঙ্গীত পরিবেশন করে কবিকে শ্রদ্ধা জানান, যা অনুষ্ঠানের ভিন্ন মাত্রা যোগ করে। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পৌরপ্রধান অমিত রায় কি বলছেন শুনবো। প্রয়াণ দিবস আপনারা সবাই জানেন, স্বাধীনতা সংগ্রামের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। যেসব বিদ্রোহী কবিতা লেখার জন্য ওনাকে কারাবরণও করতে হয়েছিল এবং তারপর উনি পক্ষাঘাতগ্রস্ত হয়ে গেছিলেন। দীর্ঘদিন
ব্যক্তির সেই অবস্থা, তার কলকাতার বাড়িতে ছিলেন। তার দুই ছেলে কাজী সব্যসাচী এবং কাজী অনিরুদ্ধ, দুজনেই খুব প্রীতি এবং তারা একজন বড় গীতারিস্ট এবং একজন কবি আবৃত্তিকার। আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 50তম প্রয়াণ দিবস। আজকের এই দিনটি পশ্চিমবঙ্গ সরকারের তথ্য দপ্তরের উদ্যোগে চুঁচুড়া রবীন্দ্র ভবনে কবির প্রতি শ্রদ্ধা জানানো হয়। আজ সকালে হুগলি জেলা সংশোধনাগারে সামনে হুগলি চুঁচুড়া নজরুল স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে কবির আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়। দিশা সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে কবির গানে কবিকে শ্রদ্ধা জানান দিশার শিল্পীরা। হুগলি থেকে সৌমিত্র সিনহা ও অভিষেক গুপ্তা রিপোর্ট, হুগলি আপডেট। শ্রীরামপুর রেল স্টেশনটি রেল কর্তৃপক্ষ বিশেষভাবে সাজিয়ে দিচ্ছেন যাত্রী সাধারণের জন্য। শ্রীরামপুর রেল স্টেশনে বদলে যাওয়া চেহারা। শ্রীরামপুর রেলওয়ে স্টেশন এখন একেবারে যাত্রীদের সুবিধার জন্য স্টেশন চত্বর এবং আশেপাশে এলাকা আধুনিক রূপ নিচ্ছে। ফুড হাব চালু হয়েছে, যেখানে যাত্রীরা এখন কম খরচে নিরামিষ ও আমিষ খাবার পাচ্ছেন। বিশেষ আকর্ষণ হলো মাত্র 50 টাকার ভেজ থালি, যেখানে ভাত, ডাল, মৌসুমী সবজি, শুকনো তরকারি, ভাজি, চাটনি, পাঁপড় আর স্যালাড মিলছে। এর পাশাপাশি ওষুধের দোকান, ম্যান্টি কুইজিন রেস্তোরাঁও খুলে গেছে। ফলে যাত্রীদের প্রয়োজনীয় সমস্ত পরিষেবা এক জায়গায় পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, স্টেশনে বাউন্ডারির পাশে থাকা পুরনো ঘুমটিগুলো রূপান্তর ঘটেছে। আগের অস্থায়ী ঘুমটির জায়গা এখন লোহার আধুনিক দোকান তৈরি হয়েছে। এই পরিবর্তনগুলো স্টেশনের সৌন্দর্য যেমন বাড়ছে, তেমনি যাত্রীদের সুবিধা, নিরাপত্তা ও আরামও নিশ্চিত করছে। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।